পুরনো দিনগুলির কথা আজও ভোলা যায় না। কোদালিয়া নদীর বুকে ডিঙি নৌকা নিয়ে ভেসে পড়ত জেলেরা। কোদালিয়ার মাছ ধরে সংসার চালাতো বহু মানুষ। এই নদীর জলে কৃষিকাজ করত হাজার হাজার কৃষিজীবী। জোয়ার ভাটা খেলত নদীর বুকে। কিন্তু সেদিন আজ আর নেই। আগাছায় ঢাকা কোদালিয়া। কোদালিয়া নদীর উৎস বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুরে। ভৈরবের শাখা হিসেবে উৎপন্ন হয়ে কোদালিয়া কয়েকটি জলাশয় থেকে জল সংগ্রহ করে ভারতের উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মধ্যবর্তী বাগদা ব্লকের রনঘাট গ্রাম ঘেঁষে প্রবাহিত হয়েছে। এখন আটকে গেছে নদীর প্রবাহ। আগাছায় ঢাকা হৃত যৌবনা নদীর বুকে খেলে না জোয়ার ভাটা। কোথাও গবাদি পশু চড়ে বেড়ায় নদীর শুকনো খাতে, কোথাও বা নদীর সরু নালার চেহারা নিয়ে মুখ লুকিয়েছে গ্রামের আনাচে কানাচে। বর্ষায় সামান্য জল হয় বটে, কিন্তু বছরের বেশিরভাগ সময়ই নদীতে জল পর্যন্ত থাকে না। আষাঢ় বাজারের কাছে সেতুর ওপর দাঁড়ালে দেখা যাবে নদীর বুক দখল করে নিয়েছে কচুরিপানা। নদীর চরে জন্ম নিয়েছে ঝোপ জঙ্গল। এই মজে যাওয়া নদী খাত বর্ষায় বন্যা হয়ে প্লাবিত করে লোকালয়। কৃষিকাজ বন্ধ থাকে বিস্তীর্ণ এলাকার। আর্থিকভাবে ক্ষতির মুখ দেখেন কৃষকরা। অথচ ৩০ বছর আগেও চিত্রটা অন্যরকম ছিল। বাগদার মানুষের পরিবহনের অন্যতম মাধ্যম ছিল জলপথ। নদী মজে যাওয়ায় অনেকে কর্মহীন হয়েছেন। নৌকা বিক্রি করে দিনমজুর হয়েছেন অনেক মানুষ। মাছ ধরার জাল বাড়িতে থাকতে থাকতে নষ্ট হয়েছে। জল নেই, তাই কোদালিয়াতে মাছও নেই। একটা সময় সেচের জলেই চাষ হতো কোদালিয়ার পাড়ে। এখন শ্যালো চালিয়ে জল আনতে হয়। এই জল কেনার ক্ষমতা রয়েছে কজনের? অন্যদিকে আগাছার কারণে বর্ষায় বাড়ছে মশা মাছির উপদ্রব। ডেঙ্গি আতঙ্কে বুক কাঁপছে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনকে জানানো হয়েছে একাধিকবার, তাই বাধ্য হয়ে কচুরিপানা পরিষ্কারে নামতে হয়েছে স্থানীয়দেরই। নদী সংস্কারের প্রয়োজন, কিন্তু ফান্ড নেই প্রশাসনের কাছে। আর একটা নদী মরতে বসেছে নদীমাতৃক বাংলায়।